আমি যেই বলবো পর্দানিশী নারী যারা শোষাওয়ালা কলা তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। জোরে কোন কি কহালা। ওমর ফারুক নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটার সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর হচ্ছে না? তুমি একা একা চলতেছ, তোমার আশেপাশে কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। ওমর ফারুককে মেয়েটা বলতেছে পথিক। পথিক মানে কি? রাস্তার মধ্যে যারা চলে তারা কি পথিক? তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতেন। ওমর ফারুক বললেন, কি বেসাইজ কথা? তুমি যে বললে যে একা একা চলতেছো, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। ও পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে একজন নারী পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার পরিচয় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। যদি কি মেনে কারণ যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 90% মুসলমানের বাংলাদেশে যেদিন কলেমার পতাকা দুলবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবার, এটা কিন্তু সবাই কয় না। আল্লাহ রাসূল বলেছেন 3টা তসবিহ। জোরে কোন কয়টা? 3টা তসবিহ কেউ যদি অনায়াসে, মানে কোনো বাধা ছাড়া, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে না নাই? এই খান্নাস বাধা দেয়। যে কোনো বাধা ছাড়া অনায়াসে যারা 3টা তসবিহ জবান দিয়ে প্রকাশ করে, রাসূল বলতেছে সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে জান্নাতে হয়ে মরে। সবচাইতে বড় ডিগ্রির নাম হলো বান্দা হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল, সে যেন তখনই জান্নাতে প্রবেশ করল। আমাদের সকলের জন্য যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দুনিয়াতে বহু মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যগুণী এমন একজন নবী পেয়েছি, যে নবী হচ্ছেন আমাদের শাফাআতের কান্ডারি। আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। হাসরের ময়দানের বিচার হলো শেষ বিচার। জোরে কোন কি বিচার? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হইয়া, ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের সূরার সংখ্যা হলো 114টা। জোরে বলেন কয়টা? 114টা সূরা। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে
এই সূরাটার প্রথমেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি সেই সূরাটা থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, তিনি হলেন পুত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের শেষে যেটা দেওয়া হবে তার নাম কি? তার নাম কি? তাবারক। এখন তার নাম কি? তাবারক। যে তাবারক তৈরি হচ্ছে, আইরে বাবারে, আমি নওগাঁ জেলায় বহু ওয়াজ করছি, কিন্তু এইরকম বিরিয়ানি আমার যে ঘরে রাখছিল, ঢোকার পর থেকে বের হওয়া পর্যন্ত খালি সুগন্ধে ভরপুর। নাম হলো তাবারক। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আপনার বলেন তো, যারা তাবারক বানাচ্ছে, যারা তাবারক তৈরি করতেছে, তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? তারা কিন্তু আগুন খালি দাও দাও করে জ্বলতেছে। হায়রে, আসলে যারা আগুনের চুলা জ্বলায়, ছোট্ট একটা বাচ্চা আগুনের চুলায় কাছে বসে বসে কাঁদতেছে। একজন জিজ্ঞাসা করে, তুই ছোট বাচ্চা কান্দিস কেন? বলে, আমি চুলা জ্বলানোর সময় দেখলাম আগে ছোট ছোট খড়ি দিয়া চুলা ধরায়, তো জাহান্নামে যখন যাব তখন হয়তো আল্লাহ আমাকে দিয়ে এই জাহান্নাম উদ্বোধন করবে, কারণ খুব ছোট। যারা এই আগুন দিয়া তবারক পাক করতেছে, তাদের সামনে কিন্তু মাগরিব এবং এশার আজান হয়েছে, এরকম কথা ঠিক কিনা? কিন্তু এই দুই নামাজ বাদ দেয়া যদি পাক করে, পাক 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 মানে বোঝেন আপনারা? পাক, হ্যাঁ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে। সমস্ত ক্ষমতার মালিককে। এখানে আল্লাহ বলতেছেন অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার আল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে করোনা থেকে যদি আমরা বাঁচতে চাই, এই করোনা থেকে আমাদেরকে কে বাঁচাবে? আরো জোরে বলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। আজকে আমাদের বাংলাদেশে এই করোনা থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের মেডিকেল ডাক্তারি নিয়ম গ্রহণ করেছি, কিন্তু ইসলামের নিয়ম গ্রহণ করিনি। ডাক্তাররা বলতেছে ঘন ঘন হাত ধোও, আর ইসলাম বলতেছে 5 ওয়াক্ত নামাজের ওযু করো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচানোর শক্তি রাখে কি রাখে না? রাখে। এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনি কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। খুব খেয়াল করবেন, আগে শাব্দিক অর্থ শোনার পরে তাফসীর হবে। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? তাহলে আপনারা বলেন তো, করোনা কোনোদিন মানুষকে মারতে পারবে? যদি আল্লাহ বাঁচায় না। যদি আল্লাহ বাঁচায়, করোনার দ্বারা কেউ মরবে? এই কথা কন না কেন? কেউ মরবে? কেউ মরবে না। আর আল্লাহ যদি মারে, তাহলে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে? এই জন্যে খুব খেয়াল করবেন, আল্লাযী মানে যিনি, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমাদের বাংলাদেশে গত 3 বছর হচ্ছে, প্রায় 3 বছর হলো, এই করোনা নিয়ে আমরা যে টেনশন করতেছি, অন্য কোনো ব্যাধি ব্যারাম নিয়ে আমাদের টেনশন কমে গেছে।
আপনারা বলেন তো প্রতিদিন দৈনিক কত মানুষ স্ট্রোক করে মারা যায়? দৈনিক কোনো হিসাব আছে? আজকে করোনায় মরছে 11 জন, এখন কয়জন এই হিসাব আছে। চাষটালু বসে গল্প হচ্ছে করোনা হয় মরল কয়জন? 11 জন। 3 বছর করোনার বয়স, 3 বছরে মরল মাত্র 29,016 জন। ধরেখন কয়জন? এই করোনা হয়ে মরছে কতজন? 29,016 জন। আর প্রতি বছরে ক্যান্সার হয়ে মরতেছে 50,000-এর বেশি। তাহলে ক্যান্সার হয়ে এত মানুষ মরে তার কোনো হিসাব নাই, আর করোনা হয়ে কয়টা মূল্য এর হিসাব কিন্তু খুব চলতেছে। ধরে কোন ঠিক কিনা? যে হারে ঘনবসতি আমরা, আর আমরা যেভাবে পরিষ্কার, তো বাংলাদেশের মানুষ খুব কম। আমাদের উপরে করোনা এসে করোনাই বিপদে পড়ছে। যে ওরকে ভিতরে যত জীবাণু ঢুকে আছে ওর মধ্যে আমি ঢুকলে আমি নিজেই মরে যাব। মানে আমাদের সব কিছুতে মোটামুটি ভেজাল আছে না নাই? যখন আছে সব কিছুর মধ্যে ভেজাল, খালি করোনার মধ্যে ভেজাল নাই। এখন ওই করোনা যদি আমাদের মধ্যে ঢোকে ওই ভেজাল হয়ে যাবে। যখন কি হয়ে যাবে? আমি কথাটা এমনি বললাম এই আয়াতগুলো বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলা খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এখানে হয়তো আল্লাহর বলা দরকার ছিল। আমরা যেইভাবে চিন্তা করি আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে মৃত্যুর কথা বললেন, হায়াতের কথা পরে বললেন। এই কথা বলার পেছনে কারণ হলো মৃত্যু তোমাদের এত নিকটে, হায়াত পাওয়ার পরে মৃত্যু তোমরা ভুলে যাও না, যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, গুনগুন করে বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, সেই যেদিন কবে? এই লাঠি নাকি? লাঠি মাদ্রাসা পড়ো, চুপ করে বসে থাকো, কথা বলো। করবে যে কোনো সময় আমাদের ডাক পড়বে, ঠিক কিনা বলেন? পড়বে কি পড়বে না? হ্যাঁ, ওদের এন্ড্রু কিশোর একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আজকে আমার বডিগার্ড দেওয়ার জন্য পুলিশ আছে, র্যাব আছে, নানা ধরনের বাহিনী আছে, আমার দেহকে ভালো রাখার জন্য ডাক্তার আছে, অনেক কিছু আছে। জোরে কোন কথা ঠিক কি না? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার ঈমান গ্রহণ করে নেক আমল করে মৃত্যুর বিছানায় পড়ে যাও, তোমার কাছে কেউ না থাকলেও আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তোমার জন্য নাজিল করব। ওই ফেরেশতা তোমাকে ধন্যবাদ দিবে, সেবা করবে, তোমার কানে কানে বলে দিবে আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়ার জেলখানা থেকে তুমি মুক্ত হবে, জান্নাত তোমার আসল ঠিকানা। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে আমাদের আসল ঠিকানার নাম কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখন আসেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। কি আমল? একটা হলো আমিলুস সলিহা। দেখবেন কোরআনে আমিলুস সলিহা শব্দের অর্থ হলো নেক আমল। ধরে কোন কি আমল? আর আহসানু আমালা হলো সুন্দর আমল। আমাদের বাংলাদেশে নেক আমল আছে, কিন্তু সুন্দর আমল নাই। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কি আমল আছে? নেক আমল। হ্যাঁ, নেক আমল আছে, কিন্তু সুন্দর আমল নাই। আমি তো যা বলা দরকার, যেই কথা বললে মানুষ না চাপা থাকতেই পারবে না, সেই কথা কিন্তু আমি বলছি, ঠিক কিনা বলেন? যে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি, আমরা সেই মানুষ। যত বড় ঘনবসতি আমরা হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের
আছে। তা আপনারা কি মনে করতেছেন যারা ওই যে দরজার দাঁড়িয়ে আছে ওরা রোহিঙ্গা? ওরা আমাকে রে ভাই, ওদের জায়গা দেওয়ার জন্য দরকার হলে চাপা বসা দরকার আছে না নাই? এই সাইডে বলে জায়গা আছে, এই সাইডে জায়গা যে বসবে ওরা তো আমার দেখার জন্য হয়েছে, খালি ওয়া শুনবে। তো এই সাইডে বসলে হাত দেখতে পাবে না? না না, আমাকে তো বক্তা দেখা লাগবে না? কিখন না দেখা ওয়া শুনবে? তো একটু দেখতেও তো। এখন এমন সাইডে ফাঁকা আছে যে সাইডে বসলে বক্তা দেখা যায় না। এই ভিতরে আসেন কি রে? আপনারা যাকে ভিতরে ডাকতেছেন ও যখন আসবে তখন স্যান্ডেল বা জুতা খুলে হাতত নিবে, কতক্ষণ ঠিক? তাহলে এই জুতা নিয়ে আসতে গিয়ে আপনাদের অসতর্ক মুহূর্তে মাথাতে একটা বাড়ি লাগতে পারে, আপনারা পায়ের জুতার বাড়ি খাবেন। তাহলে ওদের ডাকতেছেন, ওরা ওখানেই বসবে, আপনারাই আপনারাই এই চাপে বসেন, তাহলে ওরা সাইডেই বসুক। আপনারা দেখছেন যারা মাহফিলে আসে তারা কি জুতার চিন্তা করে কি করে না? করে তো। তো ওখানে জুতা রাখা ওরা তো মাঝখানে আসবে না ভাই, ওরা জুতা হাতত নিবে, বাড়ি মারবার চাবে না, তারপরে অসতর্ক মুহূর্তে লাগতে পারে। আচ্ছা বাড়ি না মারলো, এই জুতা যদি মাথার উপর দিয়ে আসে, মনে করেন আপনি যখন আসবে জুতা কি উপর জানবে না? কতক্ষণ আসবে আসবে না? তো পায়ের জুতা কি আপনারা মাথার উপর তুলবার চান? তাহলে মাঝখানে ডাকেন কেন? আপনারাই চাপা বসেন। আপনারা কি খুঁটে হয়ে গেছেন? না না, কিছু হয়নি, কোনো কিছু হয়নি। একটু জমে বসেন বাবা, একটু আল্লাহর রাস্তায় জমে বসেন আর জিকির করেন লা ইলাহা। এই অন্ধকারেই জমে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। জোরে কান, কি আমল? এ অন্ধকারে তো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? হ্যাঁ, কি আমল? নেক আমল না সুন্দর আমল? হ্যাঁ, সুন্দর আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল কি সব পরিবেশে করা যায়? একথা কয় না। আমি যদি সুন্দর আমল করতে চাই, এটা কি সব পরিবেশে করা যাবে? সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন, কি লাগবে? জোরে কোন। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন, কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর নিয়ম কানুনের দরকার আছে না নাই? সেই নিয়ম কানুন, যেই কিতাব, তার নাম হলো আল্লাহর কোরআন। ধরে বলেন, নাম কি? আল্লাহর কোরআন। আমরা বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনি, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে পারতেছি না। এ না পারার পিছনে কারণগুলো কি? হ্যাঁ, এই কারণগুলো তো আমাদের কোরআনের মাহফিলই জানা দরকার। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা একটা ইতিহাস জানেন যে এই দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হযরত ওমর ছিল এক সময়, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। আবার সেই মানুষটা পৃথিবীর ১ নম্বর ভালো মানুষ হয়ে গেছেন। এটা কোনো জাদু মন্ত্রের মাধ্যমে না,
এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। তাহলে কি হলো? আল্লাহর কোরআন যদি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষকে ভালো করতে পারে, আমরা কি নবীরে কোনোদিন হত্যা করবার গেছি? এ কথা কন গেছি? নবীর ভালোবাসায় আমাদের কলিজা ভরপুর, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সব দলের মুসলমান এক দল হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নবীর বিরুদ্ধে যদি কথা বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদিকে আলাদা দল থাকবে? সব দল ভাঙ্গা এক দল হয়ে বলবে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা শুনবো না, দরকার হলে জীবন দিব, কিন্তু আমার নবীরে বাংলার জমিনে অপমান হতে দিব না, জোরে কোন কথা ঠিক কিনা? যেই নবীকে আমরা এত ভালোবাসি সেই নবীকে হত্যা করতে গেল ওমর। আর সেই ওমর এই কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলায় আল্লাহ তাকে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানায় দিল। কি আচ্ছা, ভলেন্টিয়ারের ব্যাজধারী, ব্যাজধারী বোঝেন? যাদের বুকের মধ্যে স্টার লাগানো আছে, তাদেরকে বলবো আপনারা মসজিদের সামনে গিয়ে হাজির হন। এখন চিন্তা করতে হবে আমাদেরকে ভালো করতে পারে, তার নাম কি? আরো জোরে কোন? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো দলীয় স্লোগান না, এটা হলো কোরআনের পক্ষের স্লোগান। আমরা কোরআনের মাহফিলে বসে কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে? দুই হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত পাবেন। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা সকলেই বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায়। আপনাদের ঘরে আলো আছে না নাই? কিন্তু মাহফিলে আলো যখন গেল তখন কি হলো? খালি ঘরের মধ্যে আলো থাকলে হবে না, রাস্তা অন্ধকার, সেই রাস্তাতেও লাইট লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমরা এই স্লোগান দেব না, আমরা বলবো সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আলহামদুলিল্লাহ, এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাগুলো আপনাদের পক্ষে রিপোর্ট দিবে। আর দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। আপনারা যারা কোরআনের পক্ষে স্লোগান দিলেন, ডান কান্দের ফেরেশতা আপনাদের দলিল লিখলো। এই স্লোগানের কারণে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবার পারে। পারে কি পারে না? এই যে আপনারা জান্নাতের দরজা খুলে দিবার পারে, যে জোরে সুবহানাল্লাহ কইছেন, ফেরেশতা কয় আল্লাহ এরা জীবনে জান্নাত দেখছে? তা আল্লাহ কয় দেখেনি তো। তো জান্নাতের কথা শুনলে এরা যে জোরে সুবহানাল্লাহ কইল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যারা জবান খুলে সুবহানাল্লাহ বলল, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। না দেখা জিনিস পাওয়ার জন্য যারা সুবহানাল্লাহ কয়, এটার নামই তো ঈমান রে ভাই। কিন্তু ঈমান আমাদের ঠিক থাকলে কি হবে? আমরা ভালো সুন্দর কাজ করতে পারতেছি না। হযরত ওমর এক সময় চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানায় দিল, সেই কোরআনটা আসলে দেখতে কেমন? মুখ দেখলে হবে না, কারণ বাংলাদেশে 21 বছর বয়সের বেশি যদি হয়
তাহলে মদের লাইসেন্স করতে পারবে। এইরকম লাইসেন্সধারী 100 যুবক যদি কোনো জায়গায় থাকে, ওই জায়গায় একটা মদের দোকান দেওয়া যাবে। অথচ কোরআনে মদ হারাম করেছে। ভাইজান, কোরআন দেখতে হবে। কোরআন আসলে দেখতে কেমন দেখেননি তো? হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতর একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। দুই পাহাড়ের মাঝখানে যে গিরিপথ, আসলে দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা। যারা সৌদি আরবে গেছে, এখন তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু হযরত ওমরের সময় তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা ছিল না। দুই পাহাড়ের মাঝখানে, দুই দিকে পাহাড়, মাঝখানে সরু পথ, তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে দেখে শুকর আদায় করলেন, ওই মেয়েটা কি পরিমণির চাইতেও সুন্দর নাকি? আমাদের বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়ের নাম হলো পরি। জোরে তার নাম কি? পরি। হায় হায় রে! ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর শুকর আদায় করতেছেন, সেই মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকর আদায় করতেছে না। ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা রয়েছে। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরে আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। তাহলে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝলেন? আহসান আমালা, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে তাদের কোনো শরম নাই, তারা লুঙ্গি পরা ড্যান্স দেয়। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব কি বেহায়া। বেহায়া মানে শরম নাই। বেপর্দা নারী যারা, আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, একই গাছের খোলা, বুঝলেন? এক গামলায় চোঁচাওয়ালা আর এক গামলায় ছিলা, একই গাছের কলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার এসে খালি চোঁচাওয়ালার দাম করে, কত করে কেজি, কত করে হেলি। তো কলাওয়ালা বলে, ভাই তুই কি কলা ছিলে খাস না? ছিলাই তো খাই, তো আগে থেকে ছিলা আছে, তো খালি এইটার দাম করিস, এইটার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতেছে, ভাই রে, ছিলা কলা আমি খাবার আগেও খাসে। দোকানদার বলতেছে কেউ খায়নি ভাই, আল্লাহ শপথ করে বলতেছি কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তো দুই চোখ দিয়ে দেখতেছিস কেউ খায়নি, এবার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আয় দেখ। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকায় দেখে কলার উপরে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। মানে ধুলে মশামাছি পড়ার কারণে ওইটা আর খাওয়ার উপযুক্ত নেই। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, চোঁচাওয়ালা কলা তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, ছিলা কলা তারা। জোরে কোন কি কহালা? ওমর ফারুক নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটার সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর হচ্ছে না? তুমি একা একা চলতেছ, তোমার আশেপাশে কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। ওমর ফারুক কে? মেয়েটা বলতেছে পথিক। পথিক মানে কি? রাস্তার মধ্যে যারা চলে তারা কি পথিক? তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না।
ওমর ফারুক বললেন, কি ব্যাস কথা, তুমি যে বললে যে একা একা চলতেছো, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। ও পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে একজন নারী পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার পরিচয় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, যদি কি মেনে কারণ যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 90% মুসলমানের বাংলাদেশে যেদিন কলেমার পতাকা দুলবে, লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবার, এটা কিন্তু সবাই কয় না। আল্লাহ রাসূল বলেছেন 3টা তসবিহ। জোরে কোন কয়টা? 3টা তসবিহ কেউ যদি অনায়াসে, মানে কোনো বাধা ছাড়া, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে না নাই, এই খান্নাস বাধা দেয়, যে কোনো বাধা ছাড়া অনায়াসে যারা 3টা তসবিহ জবান দিয়ে প্রকাশ করে, রাসূল বলতেছে সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে জান্নাতে হয়ে মরে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা তসবিহ কি? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয় না। জোরে কোন কি হয় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? কথা কয় না, কিন্তু শয়তান বেজার হয় না। আল্লাহু আকবার যখন তাসবিহ উচ্চারণ করে, তখন আল্লাহ খুশি হয়, আর শয়তান বেজার হইয়া এত জোরে দৌড় মারে, ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়। জোরে কোন কি বের হয়? তার মানে বোঝা গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে শয়তান খুব একটা বেজার হয় না, বেজার হয় কাতে? আল্লাহু আকবার। আর সে আল্লাহু আকবার আপনারা সবাই জবান খুলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তাহলে তোমার কলিজায় কেবলমাত্র ভয় কার? মেয়েটা বলতেছে, আমার কলিজায় কেবলমাত্র ভয় কার? জোরে কোন। আপনার বলেন তো, কেবলমাত্র আল্লাহর ভয় কখন শুরু হবে? যখন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে। আমাদের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। এই নওগাঁ কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ যদি আপনি পড়বার যান, আর আপনার পায়ে যদি 1000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে আগে ঢুকতেছেন না চোরের ভয়ে জুতা হাতে নিচ্ছেন? চিন্তা করে দেখেন। আপনি কিন্তু আগে আল্লাহর ভয় আনতেছেন না, আগে ভয় আনতেছেন চোরের, যে 1000 টাকার জুতায় কি করি। এখন জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন মুচকি মুচকি হাসি আর কয় চোরেরও ভয়। এখন আপনারাই বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ হবে? যে নামাজ এই মাসটার নাম হলো রজব মাস। 26 তারিখ দিবাগত রাত্রে, 28শে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই মেরাজ, জোরে বলেন কি? হ্যাঁ, এই মেরাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। তুমি মনে হয় কোনো দুঃখী নারী, কারণ তোমার চালচলন দেখলি বোঝা যায় তোমার হাঁটনটা খুব ধীর গতি। মেয়েটা বলতে যে, পথিক, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কোন কয় দিন? 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পায়, তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খোলা খোলা বলবো। ওমর ফারুক বললেন, মা, তুমি কি ওমরকে জানো?
যে উমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে খুঁজতে গেলে তোমাকে বঙ্গভবন যাওয়া লাগবে, তোমাকে গণভবন যাওয়া লাগবে, উমরের রাষ্ট্রভবন যাওয়া লাগবে। তুমি গণভবন রাষ্ট্রভবনে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ। উমর কি সাধারণ মানুষ নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। সেই উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে উট দুম্বা হারানোর মতন খুঁজতেছ। তুমি কি উমরকে কোনোদিন খুঁজে পাবে? মেয়েটা বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো না, আল্লাহর কোরআনকে বোঝো না। শোনো রে পথিক, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা উমরকে বলতে, পথিক শোনো, যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই কি খুঁজবে? দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটার ঈমান কি বিজয় হয়েছে? কি বলতেছে? আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিন এরই ভিতরে হযরত উমরকে আমি পেয়ে যাব। সঙ্গে সঙ্গে উমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতো, কার মতো? চোরের মতো একা একা ঘুরতেছেন কেন? আপনার কি চামচা নাই? এখন কি নাই? আপনারা বাংলাদেশের দুর্নীতিবাজ, ওই নেতা যে বেশি চামচা নিয়ে ঘোরে, যখন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এত চামচা নেতার পাশে ঘোরার কারণ কি? বুঝতেছেন না? বুঝতেছেন না? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? হ্যাঁ, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়েছেন, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত জুব্বার ইতিহাস না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা, র্যাব পুলিশ নাই, এই যা ধর ধর, ওই আমার জুব্বার দিকে তাকায়। আজকে সাধারণ মানুষেরা কুড়ে ঘরে থাকতে পারে না, আর নেতারা বিল্ডিং এর পর বিল্ডিং বানায়। যখন কথা ঠিক কি না? দেশে বিদেশে। ওমর ফারুক চোখের পানি নিয়ে ছোট বাচ্চার মতন যখন কাঁদতেছে, এমন সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরেছ, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী একত্রে বলে, আজকে জুমার দিন আমরা সবাই নতুন কাপড় পরলাম, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পাবো কোন জায়গায়? সমস্ত সাহাবী বলতেছে, বাইতুল মাল থেকে সবাইকে একটা করে পাঞ্জাবি দেওয়া হলো, তাহলে তুমি কেন পাবা না? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবিটা পাইছি বাজান, এইটা হাঁটুর উপরে উঠেছে, এইটা পরে কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে, তোরটা আমারটা মিলে একটু লম্বা জুব্বা বানাবার চাই। আমি গভীর রাত্রে বাবাকে পাঞ্জাবি দিলাম, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জনগণ এমন নেতা উপহার পাবে। মেয়েটা বলতেছে, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার র্যাব পুলিশ, আপনার আশেপাশে কেউ নাই কেন? ওমর ফারুক বলতেছেন, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের কারণে মানুষের ঈমানের জজবা আল্লাহ বাড়ায়া দিবে, তখন মানুষ কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউরে বডিগার্ড মানবে না। কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপর? বলে কয় না কার উপর? নমরুদের কিন্তু র্যাব বাহিনী নমরুদের মাথা ফেটে দিছে, খালি কইছে জুতা দিয়ে বেড়ায়, মশাতে কামড়ায়, কি করবে? ও জুতাতে বেড়ায়, বলতেছে স্যার আমি একটু বইয়ের কাছে যাবার চাই। এই কিসের বউ? বেতন বাড়াই দিলাম। ওই ট্যাগ আল্লোবে খালি ঠুকঠুক করে পিটে, মানে পিটন বন্ধ করলি নমরুদ এই মার। ওই মারতে মারতে চিন্তা করে এই তো আমার খালি বেতন বাড়াই রে, আমার বউ ছেলের কাছে আমাকে যাবার দিচ্ছে না। তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে জোরে মার। এমন করে মারছে চান্দি ফেটে মশা বাড়িয়ে বলতেছে তুইও বাঁচলু আমিও বাঁচলাম। যা, তাহলে যাকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে জুতা দিয়ে পিটার কথা বলেছিল সেই কিন্তু নিরাপত্তা ভাঙ্গে দিচ্ছে। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? তাহলে আমরা দুনিয়ার কাউকে নিরাপত্তা বাহিনী মানবো না, কেবলমাত্র মানবো কারে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনার আশেপাশে কেউ নাই। ওমর ফারুক বলেন আল্লাহ আছে। জোরে কোন কে আছে? অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেছে বান্দা তুমি আছো যেখানে আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আপনি যখন বলবো বান্দা আছে যেখানে, আপনারা বলবেন আল্লাহ আছে সেখানে। আছে না নাই? আল্লাহর কুদরত আল্লাহর রহমত আমাদের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বান্দা আছে যেখানে, হ্যাঁ আল্লাহ আছে যেখানে, বান্দা আছে সেখানে, এটা বলা যাবে না। কারণ আল্লাহর কাছে আমরা অত দূর যাওয়ার পারবো না, কিন্তু আল্লাহ শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাদের সাথে আছে না নাই? জোরে কোন আছে না? এই জন্য সহিভাবে আর একটা স্লোগান দেন। আমি যে বলবো বান্দা আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আছে না নাই? বান্দা আছে যেখানে। ওমর ফারুক বললেন না তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, তুমি একজন দুঃখী নারী, এখন তোমার দুঃখের কথা আমাকে বলো। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। কয় বছর? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না, আমি ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশের মুসলমানেরা আমরা ঈমানের কলেমা পড়েছি, ঈমান গ্রহণ করি নাই। কারণ সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ মানে কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ওই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ঈমান গ্রহণ করা। জোরে কোন সুবহানাল্লাহ।